বললাম পড়ো তো ডেলি, আমরা চেষ্টা করি। চেষ্টা করে পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব সম্ভব। এই যে মানুষটা অনেক ধাক্কার পরে ঠিক আছে কিসের উপর, কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাগুলো। সূরা ওয়াকিয়া পড়বে, একটা হাদিস আছে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সূরা ওয়াকিয়া পড়বে অবাবরতন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বন করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে, আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন না। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কও। স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো মেয়ে বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন কোথায়? আপনার ছেলে পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটা? তাকরি। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়েই ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটা বাবা এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দিব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে। ঠিক না ঠিক? আল্লাহ সাইদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হতো? কি হতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে। ওই গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়ের থেকে আল্লাহ তোদেরকে সাহায্য করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা বানানোর জায়গা খুঁজে পাস নাই, একসাথে সব বানিয়ে দিচ্ছে। ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি। রবি ঠাকুর বিয়ে করেছেন 11 বছরের মেয়েকে। অথচ ডজন খানেক হিন্দু নেতা 6 বছর, 4 বছর, 5 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আর শয়তানরা রাসূলের ব্যাপারে কথা বলে, উনি 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন। না, বিয়ে হয়েছে 6 বছরে, কিন্তু ঘরে গিয়েছেন কয় বছরে? কয় বছরে? 9 বছরে। কয় বছর? 9 বছর। মেয়েদের বালেগ হয় মেয়েরা কয় বছরে?
9 বছরের। টেক্সাসে একটা নিয়ম আছে আমেরিকা, 9 বছরের কোন গার্ল যদি আপনাকে বলে ইউ আর মাই হাজব্যান্ড, তুমি আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করলাম, ভ্যালিড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। মেয়েদের আর্লি বলুক হয় 9 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়েও নিজের খুশিতে করেন নাই, কারি চায়, কারি চায়। নাবালিকা বিয়ে করলে উলঙ্গ হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। নিয়ম ছিল ঠাকুরের কাছে মেয়েটাকে 40 দিন রাখতে হতো, 10 দিন রাখতে হতো। সেই কথাটাকে চিরতরে ধ্বংসের জন্য আল্লাহ বলছেন, মুহাম্মদ স্বপ্ন দেখিয়েছেন রাসূলকে 3 বার সাল্লাল্লাহু, মা আয়েশাকে বধূ বেশে দেখিয়েছেন 3 বার। কয়বার? রাসূল ঘুম থেকে উঠে বলছেন, আল্লাহ আয়েশাকে স্বপ্ন দেখেন কেন, আমাকে দিয়ে দেন। মা আয়েশা যদি না হতো এত হাদিস পেতাম না। মা আয়েশা ছিল জ্ঞানের সাগর, সকল সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী ছিলেন মা আয়েশা। যে কোনো সাহাবী হাদিস ভুলে যেতেন, মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন, ফরায়েদের মাসলা মা আয়েশার কাছে জিজ্ঞেস করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আয়েশা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? মা আয়েশা বলতেন, যেটা একবার শুনি সেটা আমি আর কখনো আমি ভুলে যাই না। একটা আসরেও মা আয়েশা ছাড়া রাসূল হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন, এটা আমরাও করি। আমরা তো গুঞ্জনের শ্রেষ্ঠ নায়ক, ফেসবুকে তো এখন মাশাআল্লাহ, আহা কত বদনামি যে মানুষ করে আলেমদের, ঠিক না ঠিক? কথা বল না কেন? কত বাজে লেখা লেখে, আল্লাহকে ভয় কর উল্লু। তোর এই বাজে কথা যতজন পড়বে ততজনে গুনাহ, জিনার গুনাহ, ততজনে তুই গীবত করার গুনাহ তোর আমলনামায় উঠবে, ঠিক না ঠিক? ভালো লেখ, খারাপ লেখিস না। একজন আলেম কোরআন থেকে কথা বলছে, তার নামে উল্টা পাল্টা লেখে, আসরা নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো তোমরা মনে করতে পারো আমি বিবির জন্য বসে থাকি, ব্যাপারটি তা নয়। গত 1 সপ্তাহ আগে আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো? বলো। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার রাসূল বলেন, ও হুমায়রা তুমি বলো। মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন, লালি বলে ডাকতেন। লালি কি বলে? লালি, লালমণি বলে ডাকতেন, ঈশ বলে ডাকতেন, ছোট্ট অক্ষর ঈশ। আয়েশা থেকে কি ঈশ? আপনার স্ত্রীর নাম যদি হয় নারগিস, আপনি তাকে নারু রাখতে পারেন, এটা সুন্নাহ। আদর করে ডাকবেন, আদরের নামে ডাকবেন। আর অনেকে ডাকে পেতুনি, এই খবিস কই গেছ? আপনারা ডাকেন না, ভালো মানুষ, সাগরদারির মানুষ, ভালো মানুষ। বিবিকে সুন্দর নামে ডাকবা। ওই বিবির কারণে তুমি মা ডাক শুনেছো, বাবা ডাক শুনেছো তুমি। ওই বিবির কারণে তুমি এই ঘরে অনেক কিছু মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন, আমি খুব গরিব। রাসূল বলেন, বিয়ে কর। কর নিজে খাইতে পারি না, কর বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করবে। এই বাংলাদেশি যত লোক পয়সা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা আয়েশাকে বললেন, হুমায়রা তুমি বলো। 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন তত্ত্বের প্রকটার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেন। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো ফলাফল স্কুলে দেন, হ্যাঁ? কোন কসুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি, মা কোরআন পড়া কি? কয় ফরজ। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম, কি অবস্থা তাজুল তোমার? বলছে, সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না?